লঙ্কা ভালোই ঝাল রে। হ্যাঁ। আর মা দেখছে সিরিয়াল, বলেছে ঘুম পেলে টিভিটা বন্ধ করে দিও। একটু টেস্ট ড্রাইভ করবো, গাড়িতে উঠবো, অ্যাটলিস্ট একটু বসে দেখি ব্যাপারটা। খাওয়া কেমন লাগলো? তোমার হাতে লঙ্কা দিলে এমনি ঝগড়া হয়, আর না দিলেও ঝগড়া হবে। নমস্কার, সুপ্রভাত, সকলকে স্বাগত জানাচ্ছি লিভিং উইথ অ্যাডভেঞ্চার্সে। আজকের ব্লগটি শুরু করার আগে সকলকে আরও একবার অনুরোধ রইল আমাদের চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। কিছুদিন আগে ব্লগে দেখিয়েছিলাম ছোট ছোট গাছগুলো লাগিয়েছিলাম, দেখুন আস্তে আস্তে কত বড় হয়ে গেছে। কিছুই নয়, রক্ষণাবেক্ষণ করতে সেরকম কষ্ট হয় না, একটু জল দিলেই ভালো গাছ বেড়ে যায়, যদি ওর বাবার হাতে ভালো গাছ হয়। এই যে বাবা মেয়ে সকালবেলা গেছে লঙ্কা তুলতে। সকালবেলা আজকের চাউমিন বানাবো, তাই বলেছি গাছে কয়েকটা লঙ্কা তুলে দাও, চাউমিনে দেবো। রাতের বেলায় বাবা মা মানে আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে সকালবেলা উঠে ব্রেকফাস্টে চাউমিন খাবে কিনা। বলেছে মমিতা, শরীরে যাতে কষ্ট না হয় সেই দিকে খেয়াল রেখে তুমি যেটা ইচ্ছে করতে পারো, আমরা খেয়ে নেবো। দেখাও কতগুলো তুললে। আচ্ছা আচ্ছা, এখানে আমি একটা তুলবো লঙ্কা। এই যে এটা একটু অন্য টাইপের লঙ্কা। হ্যাঁ, ক্যারেট না, এটা হচ্ছে ডিফারেন্ট কাইন্ডস অফ চিলি। এই এখনো হয়ে আছে গাছেতে। হ্যাঁ, এটা কাঁচে, এটা ভিজে। আমাদের এক চাউমিন রেডি। হ্যাঁ, ফর্ক দেখাবি তাহলে নে। আচ্ছা ঠিক আছে, আমি একটা নিচ্ছি, তুই চল চল। খাবার বানাতে কখনো একটু তাড়াতাড়ি হয়ে যায়, কখনো আবার একটু দেরি হয়, কিন্তু খাবার টেবিলে কিন্তু আমরা সবাই একসাথে বসেই খাবার খাই। এই যে চাউমিন নিয়ে চলে এসেছি, সবাইকে একটু একটু করে ভাগ করে দিচ্ছি। তাই ওর বাবাকে বললাম তুমি ওই বাটিতে একটু বেড়ে দাও, মেয়েটা খেতে পারলেই অনেক, কিন্তু ওকে খাওয়ানো তো দুষ্কর ব্যাপার। ওই কিছু নয়, দুবার চারবার নেবে, সবার সাথে বসবে আর ঠাকুমার সাথে গল্প করতে করতে ব্যাস ওই কিছুক্ষণ পরে দৌড়ে পালাবে, আবার গিয়ে তাকে খাওয়াও। সকালে জল খাবারটা শেষ হয়ে গেলেই দুপুরে রান্না একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো। আজকে যাব গাড়ি কিনতে। হ্যাঁ, একদমই ঠিক ধরেছেন, বহুদিন থেকে কেনার শখ ছিল জানেন, কিন্তু কোনো কারণে হয়ে ওঠেনি। ছোট গাড়িটা সকলে বসতে অনেক অসুবিধে হচ্ছিল, তাই বাবা মা নিজের থেকেই ছেলেকে বলছে অনেক কষ্ট করে গাড়িতে বসছিস, এটা দরকার নেই, পারলে একটু বড় করে গাড়ি কিনে নে। ব্যাস উনাদের আশীর্বাদে আজকে যাব গাড়ি কিনতে। একবার দেখে এসেছিলাম, কিন্তু তখন কিছু ফাইনাল করিনি। বাবা বলছে আমিও তোমাদের সাথে যাব। মা বললো তোমরা চলে যাও, আমি ঘরে থাকবো, কোনো অসুবিধা হবে না। তাই দুপুরে একটু মাংস, ঝোল ভাত আর পটল আলুর তরকারি করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব। হ্যাঁ, এই এটা তুমি কি লঙ্কা লাগিয়েছিলে? এটা সেই আচার করার লঙ্কা করে নেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, এইগুলো কেটে দিই, গাছের লঙ্কা আজকে খাওয়া হবে। গাছের লঙ্কা একটু এইটা না ইয়ে দিয়ে দাও, তোমার কি বলে কাঁচিটা নিয়ে আসছি। হ্যাঁ, নইলে তোমার হাতে লঙ্কা দিলে এমনি ঝগড়া হয়, আর না দিলেও ঝগড়া হবে। হ্যাঁ, আমার মনে থাকে না, ওর ঠিক মনে থাকে, বেচারা ঝগড়াকে খুব ভয় পায়, বলে তুমি রাখো কাঁচা লঙ্কা, আমি ওখান থেকে নেবো বলে। কি বলছো? ওই বাবা, তুমি আজকে তুমি গাছের কাঁচা লঙ্কা একটা খেয়ে দেখাও তো আমাকে। কেন গো? জাল ভালো কথা বলছো, দাও। ওকে দেবো? হ্যাঁ, দেখো তো ঝাল আছে কিনা। এটা তোমার ঝাল আছে, শক্ত হচ্ছে আর সব। আমাদের পটল আলু তরকারি, মাংসের ঝোল, ভাত। আসো আসো, খাবে আসো, চলে আসো। দিদি আয় আয় আয়, চলে চলে আয়। না তোমাকে রুটি দেবো তো, বসো, রুটি করেছি, চলে আসো। বসো বসো। আচ্ছা আস, বসো না, খাও না। হ্যাঁ, এই যে গাছের আমাদের লঙ্কা। মা বললো রুটি খাবে বলে, ভাতও আছে, যেটা ইচ্ছা খেতে পারে। চলে আসো। কে পাখি কি এখনো আছে?
এই এখন আসছে। পাখিটা এসেছে ও খাবার নেমে আসে প্রত্যেকদিন খাবার। তাই দিয়ে দাও একটু খাবার। হ্যাঁ ওই যে ওই পাখিটা তো তোর বারটা তোর ফ্রেন্ড হয়ে গেছে তো। তো এই ফ্রেন্ডের নাম দিয়ে দে একটা। ওর নাম কিটি। কিটি এই কিউট আছে মিসে। খাবে না, পেট ভরে গেছে। কতক্ষণ খাচ্ছিল? হ্যাঁ অনেক খেতে। ও আয় এবারে তুই খেয়ে নিবি আয়। একটু প্লে করবে। বেরিয়ে পড়েছি নতুন গাড়ি আনতে, আর মা হচ্ছে যে ঘরেই থাকবে, আর বাবা যাচ্ছে, বলছে যে একটু এক্সপিরিয়েন্স করবো যাই কেরম। বাবার প্রচুর ঘুম পেয়ে গেছে, প্রায় দুপুর 3টে। তো এই সময়টা বাবা ভাত খেয়ে নেওয়ার পর একটু টায়ার্ডই লাগে, যে তাও বলছে গাড়িতে একটু ঘুমিয়ে পড়বো আর দেখতে যাবো। বাবা রেডি একদম চলো। আর মা দেখছে সিরিয়াল, বলেছে ঘুম পেলে টিভিটা বন্ধ করে দিও। মিঠি এই যে, মিঠিও রেডি। কি কোথায় যাচ্ছি আমরা? কার কার দেখতে নয়, কার আনতে যাচ্ছি তো। তো ওখানে হচ্ছে যে অনেক কিছু ডকুমেন্টসের ব্যাপার আছে, লাস্ট টাইমও গিয়েছিলাম, দেখে এসেছিলাম। আর প্রথমেই আমরা ঠিক করেছিলাম যে 7 বা 8 সিটারের গাড়ি নেব। তো যাই হোক, এই ছোট গাড়িতে অ্যাকচুয়ালি একটু অসুবিধে হচ্ছিল। আর সব থেকে বড় জিনিস, এখন মা বাবা এসেছে, আর একসাথে বসতে একটু ডিফিকাল্ট হচ্ছিল। তো আমরা প্রথমেই ঠিক করেছিলাম যে গাড়ি একটা আমাদের কিনতেই হবে, মাস্ট, মানে যেটা এখন লাক্সারি না, প্রায়োরিটি হয়ে দাঁড়িয়েছে আমাদের জন্য। মিটি চল, চলো। সব ক্লিন লাগছে, গাড়ি খালি করে দিয়েছে ওই জন্য বলে সব ক্লিন লাগছে। বাবা চলো। বাবার খুব ইচ্ছে কিরকম গাড়ি, এখানে কি হয় একটু দেখার, বাবার খুব ইন্টারেস্ট। যতই ঘুম পাক, তুমি একটু গাড়িতেই ঘুমিয়ে পড়বে। আর যেতে তো আধা ঘন্টা নাকি গো? 35 মিনিট, তাহলে অনেকক্ষণের রাস্তা। চল, হয়ে যাবে। 35 মিনিটস, হ্যাঁ, হাফ অ্যান আওয়ার শুয়ে পড়বে। বৃষ্টি হয়ে গেছে, কখন হয়েছে কে জানে। আসার সময় আমরা কিন্তু বৃষ্টিই পাইনি, আমি যদি বা গাড়িতে ঘুমিয়ে পড়েছিলাম। চল দাঁড়া। আমরা এখানেই আগে কথা বলে গিয়েছিলাম, তো একবার বললাম যে ফাইনালাইজ করার আগে একটু টেস্ট ড্রাইভ করবো, গাড়িটায় উঠবো, অ্যাটলিস্ট একটু বসে দেখি ব্যাপারটা। কারণ লাস্ট টাইম শুধু কথাই বলে গেছি, তখন গাড়িটা ছিল না। নিচ্ছি হন্ডা পাইলট ব্ল্যাক এডিশন। ওই যে হিয়ার ইজ দ্য কার। নতুন গাড়ি কেনার একটা আলাদা এক্সাইটমেন্ট থাকে, খুবই ভালো লাগে। সো লেটস গেট ইন। ওকে, কেমন বসেই ফিল করতে পারো? বসবো তো? So this is Honda Pilot Black Edition 2025, right? 25. So I think it is good. Baba ke bosao. Thank you. You can give it. No problem. Yeah. New car. Car seat এখন দরকার নেই, এটা টেস্ট ড্রাইভ করছি না। You can adjust your seat. You can go up, down. So this seat also goes up and down? This one, No, right? this one is not only that one. Only that one, but this one will be going up. Oh yeah. Forward and Yeah. Back, Forward and backward. on both sides. Yep. That's what it's for. Okay. And now you can go right. It is so smooth. Mm-hmm. Smooth. Same thing. We know we're not gonna hit nothing because you can see it right here. You're not close to anything. You're good. Then when you get out of a sticky situation, boom, back to normal. Okay, so just can go here, or you have a space here from here inside and Yeah, we got a space if you want to stand in the parking lot. Just make this left. Yeah. Mm-hmm. Yes, on one room. দেখতে পাচ্ছ 10 mile per hour. So if I don't want that one, how to make it off? There is a way to turn it off, but it's in the system. We have to be stopped to play with that. Oh, okay. Because sometimes maybe because it may be something I'll be looking in the front. Go straight. টেস্ট ড্রাইভ করলাম,
মানে অনিন্দই করলো, আমি পেছনে বসলাম। বেশ জব্বর গাড়ি বলে না, একটা শক্ত ভক্ত সেরকম ব্যাপার। অনিন্দ বলছে যে গাড়ি চালিয়ে খুব স্মুথ, তো আমারও সেটা মনে হলো। আর স্পেসিয়াস, মানে অনেক জিনিস রাখার মতো। তো যেহেতু আমাদের গাড়িটা একটু কম্প্যাক্ট ছিল, তো সেই হিসেবে গাড়িটা অবভিয়াসলি অনেকটাই বড়। আর আমার মনে হয় সব কিছু ঠিক আছে। এবার নেক্সট ডকুমেন্টেশন, কাগজপত্র, এইসব জিনিসগুলো এখন চলবে। বাবা কেমন লাগলো? হ্যাঁ 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 হ্যাঁ, ওদের কথাটা তুমি এখন ঝট করে বুঝতেও পারবে না, ওরা খুব মানে এখানকার টোনে বলে তো, তাই জন্য। থ্যাংক ইউ। One, two, three. No? Do it. No. Press. Shake, Baba. Okay, do it. 1, 2, 3. Thank you. No problem. I'll be right back. Sure. আরে ওটা জলে ভিজে যাবে, এইখানটা কর, এইখানটা হালকা জলের উপর কর। আরেকজন কিছু না, সলিড বোর হচ্ছে। কি করব, অনেকক্ষণ টাইম লাগছে। অ্যাকচুয়ালি ডকুমেন্টেশনগুলো এত কিছু থাকে। বাবাও বসে আছে, অনেকক্ষণ হয়ে গেছে, আমাদেরও খিদে পেয়ে গেছে। টুকটাক স্ন্যাক্স নিয়ে এসেছিলাম, সেইগুলোই খাচ্ছি বাস। জলটাও এত ঠান্ডা, ফ্রিজের মধ্যে রেখেছিল, সেটাও ঠিক করে এখন খেতে পাচ্ছি না। হয়ে গেলে বেরিয়ে যাবো। এখনও মনে হচ্ছে ঘন্টাখানেক, 1 ঘন্টা তো লাগবেই, প্রায় হয়ে এসেছে। ওই জন্য মিঠি বলছে মামি কি করব, বাইরে নিয়ে চলো। এই যে মাটি পাডেল খেলছে। আরে তো জুতোটা ভিজে যাবে, তখন আর কিছু করতে পারবি না। কি করছিস তুই? আরে আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে পড়ে যাবে। ইয়ে মা, সাড়ে 9টা, 9:45, পুরো মানে সেই 3:30 থেকে বসে আছি, এক্সস্টে চলে গেছি। তাই ওই গাড়িগুলো এখন দিচ্ছে এই যে পেছনে। এতক্ষণ পর পেপার ওয়ার্ক হলো। আর প্রচুর বলছে নাকি আজকে প্রচুর মানে হাই ডিমান্ড, মানে এত কাস্টমার এসেছে। বাট আমার আর একদম ভালো লাগছে না। আমি স্ট্রিক্টলি তখন বলেছিলাম যে আজকে দাও, এলস উইল কাম টুমরো। তখনই বাধ্য হয়ে বসিয়েছে। 9:45 বাজে বেরোবো এই যে নতুন গাড়ি নিয়ে। It's unlocked. You can go ahead and start grabbing that stuff. This should be unlocked. But if you don't want this to work. এই গাড়িটা দিয়ে দিচ্ছি। খুব শখের গাড়ি, খুব ভালো গাড়ি। এখনো পর্যন্ত এই গাড়িটার কোনো প্রবলেমই নেই। অ্যাকচুয়ালি গাড়িটার কোনো প্রবলেমই নেই। এই গাড়িটা দিচ্ছি, এটাই খারাপ লাগছে। ভীষণ সুন্দর গাড়ি। কি বলবো বলো। এই গাড়িটা যখন কিনেছিলাম না, এটা হন্ডা সিভিক। এই গাড়িটা যখন কিনেছিলাম আমরা, এই গাড়িটা কোনো তখন লোন নিইনি। আমরা আমাদের কাছে যত ক্যাশ ছিল আমরা সেই ক্যাশ দিয়ে পেমেন্ট করেছিলাম, হার্ড ওয়ার্কের সব সেই টাকাগুলো। তো গাড়িটার পরে সাই বাবার মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। সাই বাবার কি বলবো, একটা মূর্তি আর কি ইমোশনাল লাগছে। ভালো লাগছে যে নতুন গাড়ি কিনছি। পুরনো গাড়ি একটা না ফ্যামিলি মেম্বার হয়ে যায়, অনেক স্মৃতি। মা বাবা এসেছিল, মিঠির জন্ম, মিঠি জন্মের পরে এই গাড়িতে করে ওকে নিয়ে আসি। গাড়িটা কিন্তু খুবই ভালো, মানে কিছু নেই, মানে কোনো স্ক্র্যাচ কিছু, মানে গাড়িটা এতভাবে আমরা মেনটেন করে রাখতাম। শুধু একটু কষ্ট হচ্ছিল বলে বসতে একটু স্পেস কমে যাচ্ছিল, তাই জন্য আমরা ডিসিশন নিলাম। কিন্তু মানে দিস ইজ ফ্যান্টাস্টিক কার। মানে আমি এখনো পর্যন্ত বলবো এই গাড়ির মাইলেজও খুব ভালো। আমি মানে বারবার ধরে আমি ভিডিওটা কেন করে রাখছি, আমি পরে দেখবো, অ্যাটলিস্ট ফিল করবো। আর একটু ধরে নিই। অনেক স্মৃতি এই গাড়িটা, অনেক। এই মা বাবা যখন এসেছিল, মা এখানে বসতো, আমি ওপাশটা বসতাম, মিঠি এখানটা বসতো। বাস চলে যাবে গাড়িটা। কিরম লাগছে, একটা খুব ভালো গাড়ি।
গাড়ির ডিটেলসটা আমি বলবো আপনাদের, কত পড়লো কত কিছু। আজকে না এতটা টায়ার্ড লাগছে, এতটা টাইম আমাদেরকে এখানে বসতে হবে ভাবতে পারিনি। বাট পেপার ওয়ার্কেরও অনেক টাইম লাগলো। ইভেন আমাদের মনে হয় কালকে আসতে হবে বলছি, নতুন গাড়িটা বুঝতে এখনও হাফ অ্যান আওয়ার লাগবে, ওরা এটাই বলছে। তো আমরা বলেছি মানে ইট ইজ হাই টাইম, মা ঘরে একা আছে। সব থেকে বড় জিনিস, আমি রান্নাবান্না টুকটাক আমার ছিল, কিন্তু মানুষটাকে ঘরে বসে আছে না, মানে আমাদেরও ভালো লাগছে না, মানে অনেকক্ষণ মানে ওয়েট করিয়েছে। এটাই হচ্ছে আমার সব থেকে ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। কিন্তু এনিওয়েজ অল ইজ ডান। এবার আমরা বেরোবো। আলটিমেটলি এই কার্ডটাই আমরা ট্রেডিং করে এটাকে দিয়ে আমরা ওটা নিচ্ছি, আর কিছু টাকা জাস্ট পেমেন্ট করতে হবে, দ্যাটস ইট। আর পাচ্ছে না মেয়েটা। হ্যাঁ চলো ওই কার্ডটা দিয়ে দেবো বাবা, ওই কার্ডটা আর আমাদের নয় মা, আমরা ওই কার্ডটা দিয়ে দিলাম, ঠিক আছে? খারাপ লাগছে, দিয়ে দিয়েছি বাবা। ওইটা একটু ছোট হয়ে গেছে তো, তাই জন্য আমরা একটু বড় গাড়ি নিলাম। হ্যাঁ ওরও মায়ায় পড়ে গেছে। দ্যাটস ওকে বাবা, দ্যাটস ওকে। I let you ride out here. I don't have to go to the bedroom. Oh, it's full all the way. Yeah. All the way. Thank you. Look, we match. Look, we match. Pink. Thank you so much for your time. Yes, ma'am. We'll definitely come. Yes, Yeah, ma'am. just to know all the other functions. Yes, ma'am. And Yeah. this registration. Yeah, we are feeling good because we bought a new car, and we are feeling sad because we are giving our, the very so many memories are there with that car. That's why my daughter is saying, "Mommy, let's go with that car, not this car." New beginnings, new life, new I car, know. new life, new beginnings. When she was born, she came from that car only. That car is really very good. Amount whatever we are. To be honest, what you'll do with that card now? It won't be here longer than a week. Oh, is it? It's a good car. Yeah, it is. We was just putting up a good fight. That's a good car. Yeah, It won't be here longer than a week. I know. It'll be gone this weekend. I guarantee it. Y'all have a blessed day. Yeah, thanks. তুমি এটা মাঝখানটা উঠিয়ে দাও। মাঝখানটা উঠিয়ে দাও, তো আমার জিনিসগুলো রাখবে। দুগ্গা করে বেরোবো। আমি সামনে বসছি কারণ একটু রাত হয়ে গেছে, নতুন গাড়ি নিয়ে যাব। একটু বলছে যে তুমি একটু সামনে বসো, তাই জন্য একটু বলে নিয়ে যেতে পারবো আর কি, কারণ হাইওয়েতে গাড়িটা তুলতে হবে, যতই হোক নতুন গাড়ি তো। একবার দুবার করে নিলে একটু হ্যাবিচুয়েট হয়ে যাবে। বাবা গাড়িটা বন্ধ করে দাও দরজাটা। দাঁড়া পাপা, নতুন গাড়ি চালাবে, একটু বলে দিই বাবা। আমি মানে আমার নতুন গাড়ির ঠাকুরটা নিয়ে এসেছি, এখন ওই ঠাকুরটা আমি রাখবো এখানটায়, এইখানটা রাখি, যেখানে রাখি এইখানটাতেই রাখি, এখন এখানটা রাখি। পুরোনো গাড়ির সাই বাবা আর গণেশ ঠাকুরটা এখানে রাখলাম। গাড়ি কেনা তো নয়, মাথা খারাপ হয়ে গেল জানেন। যাকে বাবা, এই দুগ্গা করে আমার এই পুরনো গাড়ি গণেশ ঠাকুর সাই বাবাকে নিয়েই আজকে গাড়িতে বসবো। তবে রাত যে 10টা বেজে যাবে এটা কখনো ভাবিনি। দোকানে আজকের অনেক কাস্টমার ছিলেন, ভেবেছিলাম হয়তো 8টা থেকে 10টা গাড়ি বিক্রি হয়েছে। ও মা, জিজ্ঞেস করাতে বলছে 15টা গাড়ি আজকে সেল হয়েছে। শুনেই তো আমরা অবাক, এই কারণেই একটা কাস্টমার ছাড়তেই এত সময় লেগে গেল। যাকে আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের এই পরিবারের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি আমাদের পরিবারে আরও একটি গল্প নিয়ে। এই দুগ্গা করে গাড়িটা স্টার্ট করলো, একটু ভয়ও লাগছে জানেন, নতুন গাড়ি তো। এই রাস্তা প্রায় 20 থেকে 25 মিনিটের রাস্তা, ঘরে পৌঁছতে পারলেই বাঁচি। শাশুড়ি মাও সেই অধীর আগ্রহে বসে রয়েছেন। গিয়ে কয়েকটা রুটি করব, আর মাংসের ঝোলটা রয়েছে, ব্যাস ওইটা খেয়ে মোটামুটি সবাই আজকে রাতে রেস্ট নেব। শ্বশুরমশাইও খুব টায়ার্ড হয়ে গেছে, এতক্ষণ কি বসে থাকা যায় বলুন। আজ আসি, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে।